হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ, আমি আছি, ভালো আছি। আপনি মেসেজ করেছিলেন, আপনার কি হেল্প লাগবে বলেন। আমি আপনাকে একটা মেসেজ করেছিলাম, আমার একটু আপনার হেল্প প্রয়োজন। আমি একটা বায়ার পেয়েছি এসইও কাজের জন্য। তিনি আমাকে আম, আপনার দেওয়া যে মেসেজ টেমপ্লেট এবং আপনি যে টেকনিক শিখিয়েছেন এই টেকনিক অনুসারে ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম। দেওয়ার পরে উনি আমার নক করছে। নক করার পরে ওনার আমি মেসেজটা দিয়েছিলাম আমি আপনার ভিডিও এসইও করার জন্য। বাট তিনি বললো যে ভিডিও এসইওটা এখন প্রয়োজন নাই, আগে আমারে ওয়েবসাইট এসইওটা কি আপনি পারবেন? আমি বললাম হ্যাঁ, আমি পারবো। তিনি এই কথা বলতেই আমাকে ওয়েবসাইট এসইও লিংক দিল। দেওয়ার পরে আমি একটা অডিট রিপোর্ট আপনার দেওয়া টেকনিক অনুসারে একটা অডিট রিপোর্ট ওনাকে দেই। দেওয়ার পরে উনি বললো গুড, তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে অডিট রিপোর্টটা যেভাবে দিয়েছেন এই অনুসারে আশা করি আপনার কাজ ও দক্ষতা অনুসারে আপনি পারবেন। আপনি আমাকে ওয়েবসাইট এসইওটা করে দেন। ওয়েবসাইট এসইও করার পরে পরবর্তীতে আপনি আমাকে ভিডিও এসইও করে দেবেন। এই মুহূর্তে ভিডিও এসইও করার সমস্ত কোর্স আপনি যেটা দিয়েছেন মোটামুটি আমি রানিং করেছি। বাট আমার একটু প্রবলেমের কারণে আমি পুরোপুরি ভাবে করতে পারিনি, এর জন্য আপনার একটু সাপোর্ট প্রয়োজন। আচ্ছা, এক মিনিট। আপনি ওয়েবসাইট ভিডিও এসইও এর জন্য বায়ারকে যেগুলা করতে হয়, মেসেজ টেমপ্লেট যেগুলা মানে নিয়ম অনুযায়ী, কোল্ড ইমেইল, রিটার্গেটিং, ফলো আপ, এগুলা করেছেন। তারপর বায়ার বলছে কি জি, যে উনার ওয়েবসাইটটা আগে প্রয়োজন। এজন্য আপনাকে জিজ্ঞেস করছিল জি, ওয়েবসাইটটা আপনি পারেন কিনা। তখন আপনি কি বলছেন? ওয়েবসাইটের কাজ আপনি পারেন। জি, আমি তাকে বলছি যে আমি ওয়েবসাইটের কাজ পারি। তারপর উনি আপনাকে ওয়েবসাইটের লিংক দিছে, জি, দিয়ে বলছে আপনাকে অডিট রিপোর্ট রেডি করে দেওয়ার জন্য, নাকি? জি, তা আপনি কি ওনাকে অডিট রিপোর্ট রেডি করে দিয়েছিলেন? জি, আমি ওটিটি রিপোর্ট আপনার নেম অনুসারে যেভাবে দেখাইছেন আমাদের টেকনিক এই অনুসারে আমি দিয়েছি। উনি আশ্বস্ত হয়েছে আমার অডিট রিপোর্ট দেখে যে আমি এটা পারবো। তারপর উনি কি আপনাকে কাজ দিয়েছে? যে উনি আমাকে আমার যে প্রজেক্টটা ছিল উনি গুড হিসেবে দিয়েছে। দেওয়ার পরে আমাকে অলরেডি একটা পেমেন্ট দিয়েছে মানে অডিট রিপোর্ট 800 দেওয়ার পর? ডলার। হ্যাঁ, বলেন। ও, হুম। 800 ডলারের আমার এই প্রজেক্টটা ছিল। উনি আমার অলরেডি 50% 400 ডলার দিয়েছে, বাকি 400 ডলার কমপ্লিট হওয়ার পরে। ও আচ্ছা, তাইলে আপনাকে ওয়েবসাইটের কাজ দিয়ে দিয়েছে, ওয়েবসাইট এসইওর কাজ দিয়ে দিয়েছে। এর মধ্যে হাফ পেমেন্ট করে ফেলছে, মানে $800 প্রজেক্ট আপনাকে $400 দিয়ে দিছে। তো জি, আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস কি পেয়েছেন? দিয়ে ওয়েবসাইট অ্যাক্সেসটা অলরেডি আমাকে উনি দিয়ে দিয়েছে। আচ্ছা। তো যেই কোর্সে আপনি এনরোল হয়েছেন ওইখানে তো নতুন করে ওয়েবসাইটের আপডেটগুলো আসছে। আপনি কি ওই ক্লাসগুলো দেখেই কি উনাকে অডিট রিপোর্ট বা যে কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস আনতে হয়, এগুলা কি ওই ক্লাসগুলো ফলো করে করেছেন, নাকি আগে থেকে আপনার জানা ছিল কিভাবে? না, না, এটা আপনার দেওয়া যে ওয়েবসাইট এসইওর কাজ আপডেট দেওয়া আছে এগুলো দেখে আমি করছি। হুম। বাট আমার একটু কম্পিউটার প্রবলেমের কারণে আমি করতে পারি নাই। এর মধ্যে একটু সময়ের সংকট, আমি একটু সরকারি জব করি যে কারণে আমি সময় দিতে পারি নাই। আপনার এ দেওয়া কোর্সটা প্রায় আমি 2 মাস আগে নিয়েছি। 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি কমপ্লিট করছি। তবে আমি আমার প্রবলেমের কারণে আমি এটা এখন করতে পারিনি। বুঝতে পারছি। আপনি কোর্স নিয়েছেন কতদিন আগে? প্রায় 2 মাস আগে। 2 মাস আগে। তারপর কোর্স শেষ করতে আপনার কতদিন সময় লেগেছে? আমার আপনার মেবি আপনার কোর্সটা কমপ্লিট করতে অ্যাকচুয়ালি 15 দিনের ভিতরে কমপ্লিট করেছি। এরই মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। তবে আমি আমার যান্ত্রিক সমস্যার কারণে আমার পিসিটা একটু কমপ্লিট হয় নাই, সমস্যা ছিল যে কারণে আমি কোনো কাজের মধ্যে আর দিতে পারি নাই। মোটামুটি এখন আমি রেডি হওয়ার পরেই সপ্তাহ খানেকের মধ্যে ইনশাল্লাহ আমি ইউকে থেকে এই বায়ারটা পেয়েছি।
এই সপ্তাহের মধ্যে, মানে গত সপ্তাহের মধ্যে এই বায়ারটা পেয়েছেন? তাহলে আপনি জি। প্রথম মাস আপনার 15 দিন কোর্স স্টাডি করতে চলে গেছে। তারপর হলো আপনার মানে 15 দিন তো আপনি কোর্সটা ভালোভাবে স্টাডি করছেন, মানে 2 মাস আগে যদি আপনি কোর্সে এনরোল হয়ে থাকেন। তারপরে কি সমস্যা হয়েছিল? তারপর থেকে কি কাজ শুরু করে দিছেন নাকি এর পরের মাস থেকে? না, 15 এর পরের মাস থেকে যে আমার একটা প্রবলেম ছিল, যে আমি বললাম আপনাকে, আমার যে কম্পিউটার প্রবলেম ছিল, মনিটরটা নষ্ট হয়ে গেছে, আর যান্ত্রিক কিছু প্রবলেম ছিল, যে কারণে আমি আর সময় দিতে পারিনি এগুলা ঠিকঠাক করতে। আমার প্রায় আর 1 মাস সময় চলে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই যে গত সপ্তাহে ক্লায়েন্ট পেয়েছেন, আপনি আসলে বা শুধু কি এই ক্লায়েন্টই পেয়েছেন নাকি অন্য কারোর সাথেও কথা হয়েছে, নাকি আপনি কতজনকে আসলে ইমেল করেছেন বা কতজনের সাথে কথা হয়েছে, নাকি শুধু উনার সাথে? অলরেডি আমার না অলরেডি আমার আরো অনেক ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, এবং আপনার মেসেজ টেমপ্লেট, কোল্ড মেসেজ, এগুলো সবই আমি ইউজ করছি। তারা আমার সাথে নক করতেছে, এবং আশা করি তাদেরকে আমি পাবো, তারা নক দিয়েছে, তাদের সাথে কথাবার্তা চলতেছে। আর বিশেষ করে তো আমি একটা সরকারি চাকরি করি, যে সবসময় সময়টা দিতে আমি পারতেছি না। আপনার একটু সাহায্য প্রয়োজন, আশা করি আপনার কাছ থেকে আমি এটা পাবো। আচ্ছা, প্রতিদিন আপনি কেমন সময় দেন? কত ঘন্টা সময় দেন আপনার জবের পাশাপাশি? আমি চাকরির পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা সময় মেবি দিতে পারি। বুঝতে পারছি। আচ্ছা আশা ঠিক করি এর আছে, মধ্যে তাহলে হয়। এখন আপনার প্রবলেমটা হচ্ছে আসলে ওয়েবসাইট এসইওর সমস্ত ক্লাস কিন্তু এখনো কোর্সে আপডেট হয়নি। অডিট রিপোর্ট রেডি করা এবং কিভাবে অন পেজ এসইও করবেন এগুলা ক্লাসগুলা অলরেডি আপডেট হয়ে গেছে। এবং অফ পেজ এসইও, ব্যাকলিংকের, ওয়েবসাইট এসইও কে গুগল টপ র্যাঙ্কিং করতে আরো যা যা কাজ লাগে এগুলা কোর্স অলরেডি রেডি হয়ে গেছে, রেকর্ডেড হয়ে গেছে, ওগুলা আপডেট হবে কোর্সে। আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা টুডে টুমরো, আগামীকাল পরশু দিনের মধ্যে সবগুলা ক্লাস আপডেট হয়ে যাবে। এখন আপনি তো ওয়েবসাইট এসইওর কাজ রাখলেন, বায়ার আপনার থেকে অডিট রিপোর্ট নিল, তারপর আপনাকে কাজ দিয়ে দিল, চ্যানেলের অ্যাক্সেসও দিল, পেমেন্ট কি পুরাটা দেয় নাই না হাফ পেমেন্ট দিয়েছে পেমেন্ট? উনি আমাকে 50% পেমেন্ট দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তো প্রজেক্ট কত ডলারের ছিল টোটাল? $800 প্রজেক্ট ছিল, উনি আমার $400 দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। আর বাকি $400 কবে দিবে? প্রজেক্ট থাকাকালীন সময়ে নাকি? প্রজেক্ট শেষ করার না, প্রজেক্ট শেষ করার পরে দেবে। তারপর উনাকে তো আপনি ইউটিউব এসইওর জন্য মানে ইয়ে করেছিলেন, উনাকে রিচ আউট আউটরিচটা কি ইউটিউব? আমি সব সময় বলি যে ইউটিউব এসইও নিয়েই আউটরিচ করতে। আপনি কি ওয়েবসাইট এসইও নিয়ে আউটরিচ করেছেন নাকি ইউটিউব এসইও? না, আমি ইউটিউবে এসে নিয়ে আউটসোর্স করছিলাম। পরবর্তীতে তিনির সাথে কথা বলার পরে তিনি হুম। আমার বললো যে ইউটিউব এসিওটা পরে আমার ওয়েবসাইট এসিওটা আমার প্রয়োজন। কিন্তু ওয়েবসাইট উনার ইউটিউবের তাইলে কি কাজ করাবে না? হ্যাঁ, ইউটিউব এসিও কাজ উনি করাবে। উনি বলছে যে প্রথমত ওয়েবসাইট এসিওটা কমপ্লিট হলে পরবর্তীতে ইউটিউব এসিওর কাজ উনি আমাকে বুঝতে দেবে। পারছি, মনে হয় আমার ওয়েবসাইট সাথে। এসইওটা, হ্যাঁ ওয়েবসাইট এসইওটা উনার একটু বেশি প্রয়োজন ছিল, তাই তো? জি, জি, আচ্ছা, আমি আপনাকে আপনি ওয়েবসাইটের অডিট রিপোর্টটা যেটা বায়ারকে জমা দিছেন, ওই অডিট রিপোর্টটা আমাকেও আপনি সাপোর্টে, অডিট রিপোর্টের লিঙ্কটা আপনি আমাকে সাপোর্টেও দিতে পারেন অথবা এই চ্যাট বক্সেও আপনি দিতে পারেন। আমি এখানে আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। মানে বুঝতে হবে প্রথমে আপনি কি অডিট রিপোর্ট দিয়েছেন, ওনার কোথায় কোথায় প্রবলেম আছে, এবং সেগুলো ইমপ্রুভ করতে হলে আপনি তারপর আমি স্ক্রিন শেয়ার অফ করার পর আপনি স্ক্রিন শেয়ার করবেন আপনার ল্যাপটপ থেকে। এই মিটিংয়ে না হলে, আপনি তো ফোন থেকে আছেন, আপনি আপনার তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ এখন তো রেডি হয়ে গেছে নাকি? জি, আচ্ছা, তাহলে এই মিটিং এর পরে আপনি হচ্ছে আপনার ল্যাপটপ থেকে একটি মিটিং লিংক পাঠাবেন, ওখান থেকে আপনি নিজে স্ক্রিন শেয়ার করবেন। করার পর আমি বায়ারের ওয়েবসাইট দেখব, উনাকে যে আপনি অডিট রিপোর্ট জমা দিয়েছেন ওই অডিট রিপোর্ট দেখব, উনার কোথায় কোথায় প্রবলেম আছে অডিট রিপোর্ট চেক করব। তারপর আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন,
অন পেজ এসইও করবেন, এগুলা কিন্তু আমি কোর্সে আপডেট দিয়ে দিছি। তারপরেও আমি আপনাকে ধারণা দিয়ে দিব, বাকি কাজ আপনি কোর্সে দেখানো যে ওয়েবসাইট এসইও কোর্সে দেখানো অন পেজ এসইওর ক্লাসগুলো দেখে বাকিটা করতে পারবেন। এবং পরবর্তী যেটা অফ পেজ এসইও, এটা এখন আপনার অন পেজ এসইও কমপ্লিট করতে করতে 2-3 দিন সময় লেগে যাবে। সো এর মধ্যেই আপনি কোর্সে অফ পেজ এসইও সহ ব্যাকলিংকের ওয়েবসাইট এসইওর যে আরো ক্লাসগুলো বাকি ছিল ওগুলো আপনি পেয়ে যাবেন। এটা কাল পরশুর মধ্যে এগুলো আপডেট হয়ে যাবে। তো এগুলা দেখে দেখে আপনি করতে পারবেন। এখন আপাতত আপনার প্রবলেমটা হচ্ছে আপনি মানে আহ, আসলে মেইন প্রবলেমটা কি আছে, আপনাকে কি কিওয়ার্ড রিসার্চ নাকি মানে টোটাল কিভাবে করবেন এগুলা দেখিয়ে দিতে হবে নাকি? জি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ফোন থেকে হবে না, আপনি ফোন থেকে আছেন, আপনি এই মিটিংটা শেষ হওয়ার পর আপনি ল্যাপটপ থেকে আমাকে একটি মিটিং লিংক পাঠাবেন, জুম মিটিং লিংক পাঠাবেন। পাঠিয়ে আপনি স্ক্রিন শেয়ার করবেন, তারপর ওখান থেকে আপনি আমাকে মাউসের কন্ট্রোল দিবেন। আমি চেক করব, অডিট রিপোর্টও দেখবো ওনার ওয়েবসাইটের অ্যাক্সেসের মাধ্যমে। আপনি ওনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন, ওখানে গিয়ে আমি বিষয়গুলো দেখব। তারপর হচ্ছে কোথায় কি কাজ করতে হবে আমি আপনাকে ধারণা দিব। এবং আপনি এরপরে কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইওর যে ফুল কাজ করতে গেলে আপনাকে তো স্টাডি করতে হবে, এজন্য আবার কোর্সগুলা দেখবেন, দেখে আপনি কাজগুলা করবেন। কিন্তু কি কি কিওয়ার্ড ইউজ করবেন, কয়টা কিওয়ার্ড ইউজ করবেন, কোথায় কোথায় কাজ করতে হবে আমি আপনাকে বেসিক ধারণা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি ইউটিউব এসইওর ক্লায়েন্ট কি, আপনি তো ইউটিউব এসইও মূলত তো আপনি এই বায়ার ছাড়া আরো অন্যান্য বায়ারের সাথে কি আপনার ইউটিউব এসইও নিয়ে কথা হচ্ছে নাকি ওয়েবসাইট এসইও জি। নিয়ে আর কেউ কথা বলতেছে? না, ইউটিউব এসইও নিয়ে কথা হচ্ছে, ওয়েবসাইট এসইও নিয়ে কথা হচ্ছে, দুটোটি কথা হচ্ছে। মানে আপনি কি মনে করেন যাদের সাথে কথা হচ্ছে ওদের থেকেও কি প্রজেক্ট পাওয়া সম্ভব? আপনি কি, আমি আহ, হ্যাঁ আমি বোঝাতে চাচ্ছি, আমাদের যে সিস্টেমগুলো আছে কোল্ড ইমেল, রিটার্গেটিং, ফলো আপ, কভার লেটার রেডি করা, এই যে এগুলার যে সিস্টেম অনুযায়ী ওনাদের সাথে কাজ করতেছেন কিনা, নাকি শুধু চ্যাটে এমনিতেই কথা হচ্ছে? না, 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 এমনিতেই কথা হচ্ছে না। আমি এগুলা সম্পূর্ণ দিচ্ছি, দেওয়ার পরে তারা তো দেখছে, দেখার পরে আমি তাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ও ও এভাবেই হচ্ছে দেখা গেছে। তাহলে এই প্রজেক্টটা পেতে আপনার তো কোনো মিটিং করতে হয়নি আগে নাকি? মিটিং করা লাগছে বাইরের সাথে? জি না, জি না, এগুলা দেখার পরে তাদের সাথে কোনো মিটিং আমার করতে হয় না, বা তারা মিটিং এর সময় আশ্বস্ত দেয় নাই। মিটিং না দিয়ে তারা আমার এই প্রজেক্টটা দিয়ে দিচ্ছে। আচ্ছা ধরেন পরবর্তীতে যাদের যদি সাথে আপনার মেডিকেল কথা হচ্ছে, সাপোর্ট লাগে তাহলে আপনাকে। আচ্ছা যাদের সাথে এই এই বায়ার ছাড়া আপনার যাদের সাথে কথা হচ্ছে ওনাদের কেউ যদি আপনাকে ইউটিউব এসইও প্রজেক্ট নিয়ে মিটিং এ আসতে বলে, আপনি কি মিটিং করতে পারবেন? জি, ইনশাল্লাহ আমি পারবো। আপনার দেওয়া টেকনিক অনুসারে আমি এটা শিখে নিয়েছি, ইনশাল্লাহ অবশ্যই আমি পারবো। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনার সাপোর্ট আমার প্রয়োজন। আচ্ছা, কোর্সের দেয়া যে মিটিং স্ক্রিপ্টটা আছে ওইটা কি আপনি স্টাডি করেছিলেন ভালো করে? যে আমি এগুলা করেছি, বাট কিছুটা রয়ে গেছে। আমি স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণে আমি পারতেছি না। তবে আশা করি কমপ্লিট করে নেব। আচ্ছা ঠিক আছে। আসলে এই যে যেই মিটিং স্ক্রিপ্টটা দেয়া হয়েছে কোর্সে ওইটা দেখেই কিন্তু মিটিং করা যায়, কিন্তু কনফিডেন্টের জন্য মানে প্রথম অনেকে ভাবে যে আসলে বায়ারের সাথে ইংরেজিতে কত কিছু বলা লাগে, আসলে বায়ার আপনাকে কাজ নিয়েই কথা বলবে, বা বায়ারকে আপনি যখন বুঝাবেন কাজ নিয়েই মানে উনার যে ভিডিও এসইও করতে যা যা ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ওগুলা নিয়েই আপনাকে কথা বলতে হবে, এবং এগুলা কি কি বলবেন সবকিছু মিটিং স্ক্রিপ্টে দেয়া আছে। বায়ারকে কোথায় আপনি কথা বলার সুযোগ দিবেন, বায়ার আপনি বায়ারকে কখন কথা বলবেন সবকিছু স্ক্রিপ্টে দেয়া আছে। আমি কোর্সে মিটিং ক্লাসেও কিন্তু এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তারপরেও প্রিমিয়াম সাপোর্টে মিটিং সাপোর্টটা দেওয়া হচ্ছে, কারণ অনেকেই আনইজি ফিল করে ফার্স্ট মিটিং, এজন্য ফার্স্ট মিটিংটা সাপোর্ট দিচ্ছি। কিন্তু আপনার মধ্যে এই কনফিডেন্টটা আমি দেখলাম যে আপনি কনফিডেন্স নিয়ে বলতেছেন আমি মিটিং করতে পারবো, জিনিসটা ভালো লাগলো। আচ্ছা যাই হোক, জি। তাহলে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি এই যে আহ, আহ, 2 মাস, প্রথম মাস তো আপনার চলে গেল আপনার স্টাডি করতে, আপনার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সবকিছু এর পরের মাস থেকে আপনি শুরু করেছেন। আপনি একটা সরকারি জব করেন, কিসে জব করেন? আমি একটু সরকারি জব করি। আপনি কিসে জব করেন? আমি বাংলাদেশ জেলে আছি। ও আচ্ছা আচ্ছা। আহ, কোন ব্রাঞ্চে? আমি বর্তমানে আছি সিলেট ডিভিশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। না তাহলে বলছি আপনার জবের পাশাপাশি তাহলে আপনি 2 থেকে 3 ঘন্টা পার ডে সময় দিতে পারবেন তো? পারছেন তো? জি।
আমি যথেষ্ট সময় দিতে পারছি। ঠিক আছে। ওকে। কারণ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজ করলেই হয়, এখানে সারাদিন কাজ করার কিছু নাই। অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং মানেই রাত জেগে কাজ করতে হয়, বিষয়টা এরকম না। আসলে আপনি মনোযোগ দিয়ে কতটুকু কাজ করবেন, এখন যদি আপনার মনোযোগ না থাকে সারা রাতেও কাজ হবে না। আর আপনি যদি মনোযোগ দিয়ে 3 ঘন্টা কাজ করেন, তাহলে ওই 3 ঘন্টা কাজে অ্যাটলিস্ট আপনি 50 জনকে ইমেল করতে পারবেন। আজকে 50 জনকে ইমেল করলেন, কালকে রিটার্গেটিং করলেন, পরশুদিন ফলো আপ করলেন, এরপরে কল টু অ্যাকশন বাজেটিং নিয়ে কথা হলো, 5 দিনের দিন কাজ আনা সম্ভব। তো এই যে সিরিয়ালটা, আমরা হতাশ হয়ে যাই, আজকে কাজ করলাম কালকে বায়ার নক দিল না, তো হতাশ। আবার দেখা গেছে 2 দিন কোনো খবর নাই, আবার 1 সপ্তাহ পরে দেখলাম আরেকজন কাজ পাইছে, আবার 1 সপ্তাহ পরে আবার পিসি ল্যাপটপ অন করে বসলাম, আবার বায়ার খুঁজতে বসে গেলাম। তো এরকম 2 দিন কাজ করলাম, এরপর 3 দিন থেকে খবর নাই। এরকম করতে করতে আবার অনেকে ভাবে যে আজকে থাক, 20 জনকে মেসেজ দেওয়ার দরকার নাই, আমি 2 দিন পরে একসাথে 100 জনকে মেসেজ দিয়ে ফেলবো। 2 দিন পরে আসলে দেখা গেছে যে সে কাজে ঠিকই বসছে, 20 জনকে মেসেজ দিছে, এরপরে আর পারে না, হতাশ। কিন্তু এই যে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি আপনার থাকতে হবে, এজন্য এই প্রিমিয়াম সাপোর্টটা। কারণ যারা ভাবে যে ফ্রিল্যান্সিং কোর্স দেখে, এই যে মাস্টার মাইন্ড, এই যে আপনার যেটা বলি আমি যে প্রিমিয়াম সাপোর্ট গাইডলাইন, এই যে আপনি কাজ করতেছেন এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, এই যে কাজগুলোর ক্ষেত্রে আপনার কি সাপোর্টটা আসলেই কি ম্যান্ডেটরি? আপনার কি মনে হয় কোর্স দিয়েই কি সবকিছু সম্ভব, নাকি সাপোর্টটা আসলেই প্রয়োজন? না, সাপোর্টটাইলে বিশেষ প্রয়োজন। সাপোর্টটা হলে মনে করেন আমরা যারা নতুন নিত্য নতুন আছে, সাপোর্টটা তো অবশ্যই আমাদের প্রয়োজন। সাপোর্ট না হলে তো আমরা কোনোভাবে কোনো কিছু করা সম্ভব না। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমাদের এই যে কোর্সটা, এই কোর্সের পাশাপাশি আমি যে প্রিমিয়াম সাপোর্টগুলো দিচ্ছি, এগুলা আসলেই একজন ফ্রিল্যান্সার, দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে ও মানে অনেক সহযোগিতা করবে, তাই তো? জি, জি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এই মিটিংটা আমি শেষ করছি। আপনি মিটিংটা, আপনি এক কাজ করবেন, আপনি জুম লিঙ্ক থেকে এখন আমাকে একটা মিটিং লিঙ্ক পাঠান। পাঠিয়ে আপনি স্ক্রিন শেয়ার করেন, আর আমি বায়ারের ওয়েবসাইটে কি কি প্রবলেম, ওনার অডিট রিপোর্ট, সবকিছু আপনি ওপেন করে রাখবেন স্ক্রিনের মধ্যে, ঠিক আছে? আর আমি যখন বলবো আপনি ঠিক। মাউস কন্ট্রোলটা আমাকে দিবেন, তারপর আমি আমার মতো করে দেখে তারপর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব আপনি কিভাবে কাজ করবেন। এই যে আপনি প্রজেক্টটা ঠিক। পেলেন, ওয়েবসাইট এসইওর প্রজেক্ট, এই একটা প্রজেক্ট করার পর আপনার যে মাইন্ডসেটটা তৈরি হবে, তখন দেখবেন যে আপনি আরো 10টা ওয়েবসাইট এসইওর কাজও আপনার জন্য কিছু না। কিন্তু এই প্রথম প্রজেক্টই আপনার কাছে অনেক কঠিন মনে হবে। কারণ এই যে কিওয়ার্ড রিসার্চ করা, অন পেজ এসইও করা, অন পেজের পরে হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও করা, টেকনিক্যাল পরে অফ পেজ এসইও করা, তারপর ব্যাকলিংকের কাজ করা, এরপর একটা ওয়েবসাইট গুগলের টপ র্যাঙ্কিং এ যায়। প্রথম কাজে মনে হবে অনেক প্রেশার, অনেক কঠিন, আসলে কিছু না। প্রথম জিনিস তো সবকিছুই প্রথম কঠিনই লাগে। এরপর আস্তে আস্তে যখন একটা প্রজেক্ট, এই প্রজেক্টটাই ডান হয়ে গেলে আপনি নেক্সট এর প্রজেক্টটা আপনার কাছে এত বেশি কঠিন লাগবে না। তো বিষয়গুলো আমি আপনাকে লাইভে স্ক্রিন শেয়ার করে, আপনি আমাকে জুম লিংক পাঠিয়ে স্ক্রিন শেয়ার করেন, আমি তারপর হচ্ছে আপনাকে সবকিছু বলতেছি, আপনি আমাকে মাউসের কন্ট্রোল দিবেন। তাহলে আমি মিটিংটা শেষ করছি। ওকে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।